তোমার সেবা আব্বা। ও আব্বা, আজকে আপনি আসলেন, আজকে আমার বাড়িতে চৌকা জ্বালার মতন 3 দিন ধরে কোনো বুদ্ধি নেই। তোর হাসান হোসেন আদরের ভাই খিদেরা জ্বালায় বিছনায় কান্দে গো। নবীজি রে, তাই নবী গো ফাতেমার কাছে আর খাওয়ার দায়িত্ব নিতে পারেন না। আশা করি আসলাম রে, আমি ফাতেমা আমাকে দেখলে কিছু খাবার দিবে। সেই ফাতেমার বাড়ি তো অনাহার। সেই নবী আমার পৃথিবীতে আল্লাহ নিজে বলে, ও নবী গো, তুমি পৃথিবীতে একজন রহমতের নবী, তুমি রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে রহমত স্বরূপে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আবু জেহেল এত বেঈমান ছিল গো, তাফসীরে আছে একদিন রহমতের নবী গো বেড়াইতে গেছিলেন। ছোট্ট মানুষ, পাহাড়ের চূড়ার দিকে নবী একা একা ঘুরে। বেঈমান আবু জেহেল ওই দিনটা সোয়ারি উটটা নিয়ে ঘুরতে যায়। বহু দূর থেকে আবু জেহেল দেখতেছে, কে রে উঠা এই পাহাড়ের চূড়ার মধ্যে ঘুরে রে। আবু জেহেল একটু দ্রুত বেগে গেলেন, যে দেখে কেউ না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল বলো, মোহাম্মদ এখানে কি করো? চাচা গো, সব বন্ধুদের আব্বা আসে গো, সব বন্ধুদের বাবা ডেকে নিয়ে যায়। আমার আব্বাকে এসে আমাকে ডাকি নিয়ে যাবে না। আবু জেহেল বলছে, মোহাম্মদ তোর আব্বা তো মারা গেছে রে, চল চল বাড়িতে যাই, চল বাড়ি যাই। আমার নবীকে বুঝায়, এ মুহাম্মদ তোর আব্বা মারা গেছে, এই জগতে নাই রে, তো কেউ আর ডাকবে না, তুমি আসো আমার সঙ্গে আসো। আবু জেহেল যেটা উট নিয়ে চলাফেরা করে, উটের কাছে গেলেন, উটকে ইশারা করলেন, এই উট বসে যা, মুহাম্মদকে নিয়ে বাড়ি দিকে চলে যাব। উট বসে না, বসে না, বসে না। উট বলছে, আবু জেহেল মোহাম্মদকে তোর পিছনে নিবি? আমি উট চিনছি, ইনি রহমাতুল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল তুমি জমিদার হতে পারো রে, তোর পিছনে রহমতের নবী পিছনে তুলে লওয়া যাবে না। আবু জেহেল ইনি সব নবীদের নবী, তুমি তাকে তোমার সামনে বসিয়ে আনাও, তাহলে আমি উটটাকে নেব রে। আবু জেহেল তুমি যতই চাবুক মারো, যতই তুমি ব্যথাঘাত করো না, আমি মুহাম্মদকে তোর পিছনে তুলে নেব না। আমার নবী বড় রহমাতুল লিল আলামিন, তোর পিছনে বসার জন্য না আল্লাহ নাকে পাঠানাই। আবু জেহেল রে, তুমি সামনে বসে নিলে আমি উটটাকে নেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটা প্রাণী উট পর্যন্ত নবীর ভালোবাসা দিতে জানছিল, একটা উট পর্যন্ত নবীর ভালোবাসা দিতে জানছিল। নবীর কত বড় দাম, কত শান। আজকে মুসলমান হয়ে একটা নবীর সুন্নতের ভালোবাসা দেখাইতে পারি না। আবু জেহেল চাবুক দিয়ে উটকে মারা শুরু করে দিলেন। তোকে আমি এত দানা পিড়ে খোয়াই, আজকে মোহাম্মদকে নিবে না? উট আল্লাহর কাছে বলল, মাবুদ আমি দান সহ্য করতে পারি না রে। হ্যাঁ মাবুদ, আমি উট কথা বলতে পারি না, আমার জবান খুলিয়ে দাও, আমি আবু জেহেলের সাথে আমি দুইটা কথা বলবো। সুবহানাল্লাহ।
আল্লাহ উটের জবান খুলি দিলেন। আবু জাহলকে বলে, আবু জাহল রে, আমি তোর সওয়ারি হতে পারি, কিন্তু মুহাম্মদকে তোর পিছনে সওয়ারি করতে পারো না। আয় আবু জাহল, আমার নবীকে যদি তুমি সামনে বসিয়ে নাও, তুমি পিছনে বসবা, আমার নবী তোর পিছনে বসাইতে দেব না। যেরকম সুবহানাল্লাহ, কত দামি নবী গো। আবু জেহেল যখন বললেন, হ্যাঁ উঠ, আমি মোহাম্মদকে আমার সামনে বসে নেব। বাবা, কতগুলো মানুষ আছে বাচ্চা কোচকে সামনেই বসে নেয়, কারণ পিছনে বসে রাখলে নিশ্চয় ঠ্যাং সাইকেলের ঠকে যেতে পারে। বাবা মা খুব সাবধান, মা আগে বলি দেয় গো, আপনি সামনে নিয়ে চলান, কারণ বাচ্চারা সামনে বসলে ঠ্যাংটা চাকার তলে যাবে না, পিছনে দিলে কোন সময় ঘুমের ছেলে চাকার চোখে ঢুকে যাবে। যেরকম ঠিক যাবে ঠিক। মোহাম্মদকে যখন সামনে নেওয়া ওয়াদা করলেন, আবু জেহেল আস্তে করে উঠ বসিয়া গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল আমার নবীকে রাহমাতুল আলামিনকে সামনে বসে দেয়, উঠ বলো খুশি হয়ে যায়। ওরে নবী, আবু জেহেল যদিও ভালো না বাসে, আমি তোমাকে এত ভালোবাসি। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আবু জেহেল মোহাম্মদকে নিয়ে যায় বাড়িতে। নামি দিয়ে আবু জেহেল তার বিবির কাছে যা বলে, বিবি রে, আজকে একটা আমার এত আদর উঠ দিয়ে জবান দিয়ে আসলে একটা কথা শুনলাম রে বিবি, তুমি কি বিশ্বাস করবা কি আমার পোষানো উঠটা তুমি কত দানা পানি দাও, আমি কত আদর যত্ন করি। আমার উঠের জবান দিয়ে আজকে শোনা যায় মোহাম্মদ বলে আখিরি জামানার নবী হবে। যেরকম সুবহানাল্লাহ, আখিরি জামানার নবী। বেবি তুমি বিশ্বাস করো? আবু জেহেল বিবি বলছে, দেখুন উঠের জবান দিয়ে যদি বলে আখিরি জামানার নবী মুহাম্মদ হবে, আমার বিশ্বাস হয়। যেরকম সুবহানাল্লাহ। ভাবছেন আমার শোনাচ্ছেন না, আমার নবীর ভালোবাসা অন্তরে কত মুসলমানের মধ্যে আছে। মুসলমান 10টা ডাইনি শূন্য, নাবির উপর থেকে 5টা, নাবির নিচে 5টা। এরাও মুসলমানের ডাইনি শূন্য। যদি জিজ্ঞাসা করা হয় এরাও দেখবেন মুসলমানের ডাইনি শূন্য, 3 তারিখে 1 তারিখে চুল কাটা নাই। নবী বলে দিচ্ছে মোষ কাটি ফেলে দিয়ে দাড়ি রাখাটা ডাইনি শূন্য। আর বর্তমান যুগের মানুষ মোষ রাখি দিয়ে দাড়ি চেঁচি ফেলা ডাইনি শুরু করছে। যখন ঠিক না ঠিক। এই জন্য বাপজন আমার শোনার টানরা বলে, আমাদের ওসিয়ত শোনার কারণটা কি? আল্লাহ রাসূলকে বললেন, মান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমান, তোরা যদি ইলমের রাস্তা, তারিকের মানে পথ, তোরা যদি ইলমের পথ যদি অনুসন্ধান করতে চাও, সেই পথে যাও যে পথের মধ্যে তুমি ইলম শিখতে পারবা। রাসূল বলে সেই পথটা হলো সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত। যেরকম সুবহানাল্লাহ, সেই পথটা হলো জান্নাতি পথ। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, বলরামপুরের মা বোনেরা, সরেয়ার পরের মা বোনেরা, বহু দূর থেকে এসেছিল মা। আল্লাহ নবী কি বলেন? আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাস শাহরুখান, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলে ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি চরিত্রবান হয়, পবিত্রতা হয়, পর্দা পুশিদা হয়, রাসূল বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয়, স্বামীর খেদমতদারি হয়, রাসূল বলল ফাকাদ কোন মালাই আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগে নারীরা নামাজত জিরো, নামাজত জিরো, রমজান মাসে আরো জিরো, পর্দা পুশিদার ডাবল জিরো, আর স্বামীর খেদমত 3 ফুল জিরো। ঠিক না? ঠিক।
90% নারী আছে। তোমার মতো বললাম পরে এই 8.5 বারে নাই বা ইস কত নারী আছে বাবা তোমার নিজের স্বাধীনতায় চলে। বউ তুই কস যে কোনো লক্ষ্মীর ভান্ডার মা কপালে আসছে, নাহলে আমি কতদিনে চলে গেল ভাই। মা বোনের আম্মারা আমার শুনে না গোমান নবী বলে ওয়ান্তার বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর মুখের দিকে তুমি তাকায়া দেখবা। তোমার স্বামী যদি তোমার দিকে তাকায়, রসুল বলুয়া যাও জুহা আনহারাদিন, যদি তোমার স্বামী তোমার দিকে তাকায় খুশি রাজি হয়ে যায়, আনন্দ হয়ে যায়, নবী বলল তাকালাতির জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী এ শোনা, স্বামীরা বাড়ি আসলে কোনোদিন স্বামীর দিকে তাকায় কি? তাকায়। নবীজি বাড়ি যাচ্ছেন, মা বোনেরা, নবীজির প্রথম বিবি ছিল, প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল জয়নব। নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা। মা গো, নবীজির একর থাকি তার জীবনে 11 জন বিবি চলে গেছে। মা কোন বিবির কথার দ্বারায়, কোন বিবির কথার দ্বারায় আমার রাসূলুল্লাহ কষ্ট পায় নাই। কন্ত বাবা বর্তমান যুগে নারীর কথার দ্বারায় স্বামীরা কষ্ট পায় না? না পায়? জোরে বল। পাইলে কিলে কিলে কত স্বামী কিলবে নাকছে আজ তো ঢিকে ঢিকে না। কন্ত বাবা কোনো বউ যদি কারো নাকে টাকে ঢিকি ফেলে রক্ত বের করে দেয়, ওই কালকে বললামপুর বাজার কবে মোর বউ নাকর ঢিকেছে, যেরকম কবে কোনো দিনও খবর নেই। মান সম্মানের কথা আছে, যেরকম ঠিক না ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতির মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না? ঠিক বাবা শোনা চার না। বিশ্ব রাসূলুল্লাহ স্ত্রী ছিলেন, তার মা ভালো ছিলেন, মা আয়েশা সিদ্দিকার রমণী। আয়েশা বাড়ি থেকে আসছিলেন, নবীজিকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আমি একটা তোমার প্রশ্ন করতে চাই। রসুল বলছে কি? হুজুর আমি তোমাকে একটা উপহার আনি দিতে চাই। যাও। তো হুজুর আপনার পারমিশন ছাড়া তো আমি ঘরে যেতে পারি না। ওহো নবী গো, আমি তোমার এখন খিদমতে আছি, আপনার বিনা পারমিশন আমি একটা অন্য রুম যেতে পারবো না। সুবহানাল্লাহ বল। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর পারমিশন নিয়ে কত পাড়ার কোনো গ্রামে বাড়ি ঘোরে। বাবা যদি কালে ভালে কন কিরে কোনে গেছিলে, কোথায় গেছো? কোথায় গেছি? গেছি তোমাদের বারে বা চৌপতি তার মুখ পেয়ে যা। যখন ঠিক আমি ঠিক বাবা। নবী বলছে আয়েশা রে তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার কি উপহার রাখছো বলো। আয়েশা দৌড়ি ঘরে ফিরতে গেলেন। আয়েশা দৌড়ে আসি ঘরে নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। নবী বলে আমার উপহারটা কি, পুরস্কারটা কি? আয়েশা আস্তে করে বাইরে করলো। নবী বলে এটা তো চিরুনি, এটা কি করবা? ওগো নবী গো, এই চিরুনিটা দিয়ে আমি আপনার দাড়িগুলা বারবার
আশ্রয় দিতে চাই। সুবহানাল্লাহ। কোন তো বাবা বর্তমান যুগে নারী কোন তো স্বামীগুলো গাড়ি আশ্রয় দিবে? আশ্রা মার আসিস এমনি দাঁড়িয়েলা দেখতে পায় না, দাঁড়িয়েলা টুপিয়ালা মরনা মলবে হাফেজ কাড়ি বেললে দুনিয়ার বলে জঙ্গল কাছে ভু এলি দুনিয়া জঙ্গল এলি তো উড়িয়ে বেড়া পাইনি জানিস মন কত কাম নেই মাথার খাবার ফেলে তুবেন যান ঠিক মা বোনের আম্মারা হমা রসুল মোয়া সালাম ফারা যাহাম মা গো তোমার স্বামী আছে মা, তুমি পবিত্রতা নারী মা, মা তোমার স্বামী আছে মা, তুমি সতীত্ব নারী মা, মা গো মা কেন মা তুমি বুঝলি না মা, তুমি যদি চারটে কাম করতে পারো রে মা তুমি নারী হবে জান্নাতি। ও মা বোনেরা তোমার পেটে থাকি আসবে আল্লাহর ওলি, তোমার পেটে থাকি আসবে আলেম, তোমার পেটে থাকি আসবে মুফতি মাওলানা, তোমার পেটে থেকে আসবে মুহাদ্দিস কারীম। সুবহানাল্লাহ। পৃথিবীতে আব্দুল কাদের জিলানী গৌসুল আজম মার পেটের থেকে আসছিল। যেরকম ঠিক যাবে ঠিক হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাশী রহমাতুল্লাহ তার মার পেটের থেকে আসছিলেন। মা তোমার মতন এমন নারী ওনারা ছিল, কিন্তু ওনার ছিল হাসানা পবিত্রতা নারী ছিল। মা তোমরা পবিত্রতা হবেন মা, তোমার স্বামী আছে মা, তুমি সকালবেলা কোরআন শরীফ পড়ে বাচ্চাকে নিয়ে বসে কোরআন তেলাওয়াত করো, তোমার বাচ্চা প্রতিদিন কোরআন শেখার জন্য তোমার কোরআন শরীফ নিজে বলাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি ফেসবুক ধরি বসে সবাই তুই পাকঘর গেছে সব ফেসবুকের ফাংশন সব জানে। ধরে ঠিক না ঠিক মা তুমি মা জাতি হযরত মা আয়েশা সিদ্দিকা এত গুণবতী নারী ছিলেন। আল্লাহ আয়েশার মতন গুণবতী স্ত্রী দীর্ঘ এত তীক্ষ্ণ বুদ্ধি নারী ছিলেন। নবীদের 11 জন স্ত্রীর মধ্যে মা আয়েশা ছিল বড় বুদ্ধিমতী নারী, বড় শক্তিমান নারী, এত তীক্ষ্ণ বিরল, এত আকিল, এত বুদ্ধি ছিল। ধরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী হলো বাবা বুদ্ধিমতী খালি ঝগড়ি। ঠিক না ঠিক? আল্লাহ এমন ঝগড়া করে রে বাপ, ঝগড়া করতে করতে স্বামী 14 গোষ্ঠী হাত দেয়। আছে না মা বোনেরা আম্মারা শুনে রাখো মা, নবীজি বাড়িতে আসলেন, আসার পরে আয়েশাকে ডাক মেলে, আয়েশা রে কিছু রান্না করা আছে নাকি, কিছু খাওয়া আছে নাকি, যদি কিছু আছে আমাকে দেও না আমি খাবো। আয়েশা কিভাবে উত্তর দিয়েছে মাকে তবে দেখে, মা তোমার স্বামী হয় মা বলতে পারে বিবি রে ও মরিয়মের মা কিছু খাবার যদি আছে দেও না, আমি 2-1 জায়গা গেছিলাম পয়সা ছিল হোটেলে খাইতে পারি নাই, তুমি যদি খুশি মনে বলো স্বামী গো, আপনার বলার পর আমার কলিজাটা কষ্ট পাইল, ও স্বামী কিছু নাই আপনি একটু বসুন আমি কোনো ব্যবস্থা করে দেই। আর যদি জবাব দাও আই বুড়া জানিস না বাড়ির খাবার নাই জানিস না, ঠিক না বেটি? মা আয়েশা নবীজি আস্তে করে ডাক মারছে, আয়েশা রে বাড়িতে কোনো খাবার আছে নাকি? আয়েশা বলছে না না রাসূলুল্লাহ বাড়িতে কিছু খাবার নেই। নবী গো আজকে আবার আয়েশা 3 দিন ধরে চৌকে আগুন জ্বলে না। নবী বলে আয়েশা রে আয়েশা 3 দিন ধরে আগুন জ্বলে যায়। আয়েশা ফাতেমা আমাকে পেরে খবর দেয় আব্বা তুমি দেখা করে যাবা, আব্বা তুমি আমার বাড়িতে আসো না কেন? আয়েশা রে তুমি থাকো, আমি ফাতেমার বাড়ি আজকে যাই, মনে হয় ফাতেমার বাড়ি গেলে আমার বহুত খানার আইটেম বানিয়ে দিবে, আমি ফাতেমার বাড়িতেই খেয়ে রে আয়েশা আমি কিছু নিয়ে আসতে পারবো। আমার বিশ্ব নবীর ফাতেমার বাড়ি মুখে রওনা হলেন, ডাক মার মা ও ফাতেমা, ও আমার কলিজার মনি ফাতেমা। ফাতেমার আওয়াজ নাই, ফাতেমা চোখের পানি নবীজি ধরে ধরে পড়া দেখলেন। ফাতেমা রে তোমার চোখের পানি কেন দেখি রে ফাতেমা? আব্বা আজকে তোমার সেবা আব্বা
ও আব্বা, আজকে আপনি আসলেন, আজকে আমার বাড়িতে চৌকা জ্বালার মতন 3 দিন ধরে কোনো বুদ্ধি নেই। তোর হাসান হোসেন আদরের ভাই খিদের জ্বালায় বিছনায় কান্দে গো। নবীজি রে, তাহলে নবী গো ফাতেমার কাছে আর খাওয়ার দায়িত্ব নিতে পারে না। আশা করি আসলাম রে, আমি ফাতেমা আমাকে দেখলে কিছু খাবার দিবে। সেই ফাতেমার বাড়ি তো অনাহার। রাহমাতুল আলামিন নবী আদরের হাসান হোসেনের কাছে চলিয়া গেলেন। 2 নাতি গালা ধরে কাঁদে, নানা রে নানা, আজকে তুই আসলি, কি দিয়ে তোকে সম্মান জানাবো রে নানা। আমার বাড়িতে কিছু দানা নাই। নবীজি 2 নাতিকে বুঝতে ভাই কাঁদবেন না। নবীজির কত ভালোবাসা ছিল গো। মা বলেন আম্মারা শুনে রাখো, নবীজি 2 নাতি হাসান হোসেনকে বললেন, আমি কথা দিলাম আমি তোমার 2 জনকে এখন খানার ব্যবস্থা করে আনবো। হাসান হোসেন বলল, নানা গো কোথায় পাবেন খানা, কোথায় পাবেন আমার জন্য দানা? ও নানা, আমরা গরিব, কেউ তোমাকে দিবে না। নবীজি 2 নাতের মহব্বতে গো হাসান হোসেনের জন্য নবী চলে গেলেন কিছু কাজের অনুসন্ধান করতে। যদি কিছু কাজের অনুসন্ধান পাই, কিছু কাজ যদি পাই, কাজ করি হলো আমি আদরের নাতি 2টার জন্য কিছু দানা পেলে আনবো। নবীজি যেতে 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 বিশাল এক বাড়ির পাশে পৌঁছিয়া গেলেন। বিশাল একটা বাড়ি। নবী মনে করলো এই বাড়িতে বোঝা কাজকর্ম করা যাবে। ওই বাড়ির মালিক ছিল বড় বিধি কাফের গো। আস্তে করি আসার সাথে নবী বললেন, ভাই তোমার বাড়িতে কিছু কাজকর্ম পাওয়া যাবে, কাজ করি আমি কিছু কাম করি, পয়সা নেব। লোকটা বললেন, ভাই আমার বাড়িতে বহুত কাজ পড়ে আছে, আমি লেবার খুঁজি পাই না, তুমি কি কাজ করতে জানো? তোমার মজুরি কত? নবী বলল, ভাই রে আমাকে কি মজুরি দিবা তোমার বিবেকে? ওই বেদিন বলল, আমার বাড়ি অন্য কাজ নাই, আমার একটা ফুলের বাগান আছে, ফুলের গাছের গোড়ায় পানি ঢালতে হয়, লেবার খুঁজি পাই না। হে ভাই, ওই পানি কোথায় পাবা? ফুলের বাগানের কাছে একটা কুয়া আছে, 350 হাত গভীরতা। ওই পানি তুলি তুলি ফুলের গাছের গোড়া দিয়ে বাক, আমি 1 বালতি পানির বিনিময় আমি 3টা করে খেজুর দানা তোমাকে দিয়ে দেব। আরে নবী ভাবলেন, এই যে কষ্ট না করলে আমি আমার নাতি 2টা কথা দিয়েছি রে। এই মনি বাবাকে বিনা এমনি মুচরি না করলে, কাম না করলে আমার কিছুই মুচরি দিবে না। আমার রসুলকে আনি একটা বালতি দিয়ে দিল, 350 হাতটা লম্বা রশি গো, কুয়া অন্ধকার। আমার নবী 3 দিন ধরে একটা দানা খায় নাই। এই 350 হাত রশি কেমন করে তুলবে রে? নাতির কথা মনে পড়ে রসুলের অন্তরে। আমি যদি কষ্ট না করি, আমার নাতিকে কথা দিছি আমি কিছু হলো খাবারের ব্যবস্থা করব। ও মা মনে রাখো, নবীর ভালোবাসা অন্তরে কতটুকু তোমার। আমার মনে রাখ,
বিশ্বনবী যখন ওই বালতিটা কুয়াতে ছাড়িয়া দিলেন, 350 হাত কুয়া পানিতে যখন যায়, নবী টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। এক বালতি পানি তুলে রে ওই গাছের গোড়া ফুলের গোছায় দেয়। মালিক বলে সব গাছে দোয়া চাইল। দ্বিতীয় বালতি ছাড়ি দিল কুয়ার ভিতরে, নবী তুলতে পারে না। নবীর চোখের পানি পড়ে। এই 350 হাত রশি কেমন করে টানি তুলবে গো? নবীর চোখের পানি দিয়ে বুক ভিজিয়া যায়। ওই পানি নাই উঠতে, ওই বালতির কাছে রশি সিঁড়ি গেল গোড়ায়, খালি রশি হাতে জমা হলো, বালতি আর না। বিদিন বলা ভাই বালতি কই রে? আমার নবী রহমতের নবী গো, আমার নবী রাগ ছিল না, অহংকার ছিল না। আমার নবী প্রতিবাদ করে নাই, সরল মনে কইছে ভাই রশি ছিঁড়িয়ে বালতিটা গভীর কুয়ায় চলে গেছে। বিদিন চিনতে পারে না বালতির মহাব্বতে নবীর একটা শরীরে আঘাত করলেন। আমার নবী কাঁদে রে, আমার নবী কান্দে বলে ভাই আমার শরীরে আর আঘাত করিও না। ভাইরে তোর মহাব্বতের বালতি আমি তুলিয়া দেব। জলগম সুবহানাল্লাহ। তোমার মহাব্বতের বালতি আমি তোমাকে তুলিয়ে দেব। বিদিন বলে বালতি লাগবে না, তোমার এক বালতির বিনিময় মজুরি তুমি খেজুর নিয়ে যাও। আমার নবী রহমাতুল আলামিন আমার নবীকে বলছিল গো, আমার নবী আস্তে করে কুয়ার পাশে গেলেন। রহমাতুল আলামিন রহমতের ডান হাতটা কুয়ার ভিতরে ঢুকিয়ে দিলেন। আস্তে করে বালতি নবীজির হাতে আসলেন। বিদিনের হাতে নবী দিয়ে চলিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। বিদিন ভাবলো কে মানুষ নাকি ইনি, এনার ঠিকই না তো জানি না, এনার বাড়ি কোথায় তাও তো শুনলাম না। 350 হাত গভীর কুয়া থাকি, হাত ধোয়ার সাথে সাথে বালতি তার হাতে আসলো। বেদিন পাগল হয়ে গেল। বিশ্ব নবী খেজুর নিয়ে বাড়ির দিকে যায়। যদিও নাতিকে বলে আমি তোমার জন্য শরীরে আঘাত খেয়ে এই খেজুর আনছি, নাতি খাবে? বেটি খাতে দিবে? আমার নবী মঙ্গলিন করে গেলে রে, এই দানা খেজুর খাবে না। নাতি জিজ্ঞাসা করবে নানা রে তোর চোখের পানি পরে কেন, তোর মুখটা মলিন কেন? এই নাতি এই খেজুর দানা মুখে আর দিবেন না। আমার নবী রহমতুল নবী এমন ভাবে জেলেন গো নাতির কাছে, কেউ যাতে বুঝতে পারে না, আমার ভাব যাতে জানতে পারে না। নাতি কিনে আনন্দ শুরু করলেন। বিদিন ওই বাটি নিয়ে আকিল জ্ঞানী মানুষের কাছে গেলেন, যে সব ঘটনা খুলে বললেন। কইছে ভাই তুমি চেনো না, কে ওটা না? উনি হলো আখিরি জামানার নবী, উনি হযরতে আলীর শ্বশুর, উনি হলো জান্নাতুল ফাতেমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাইরে আমি আঘাত করছি, আমার কি হবে? জ্ঞানী ব্যক্তি বলল ভাই তোলেও দিতে পারি না, তোর 1 নম্বর জাহান্নাম যেতে হবে। আবার এক লোকের কাছে জ্ঞানীর কাছে গেল, তাও ওই কথা বলল। বিদিন বাড়িতে আসি দামি খাটে পালঙে কান্দে, ফুলের বাগান অট্টালিকা গো,
এত সুন্দর বাহানা বাড়ি, বিদিনের স্ত্রী দেখে তার স্বামী কাঁদতেছে। স্ত্রী বলে, স্বামী গো, আমার বাড়িতে কত দাসদাসী, কত চাকর গোলাম, আপনি একজন এত দামি মানুষ, আজকে কেন কাঁদতেছেন? আপনার কি হয়েছে আমাকে বলেন, আমি তোমার অন্তরে বিবেক হই, তোমার ভালোবাসার বিবেক। আমার কাছে আপনি সব কথা শেয়ার করতে পারেন, সব কথা বলতে পারেন। স্বামী বলছি, বিবি রে, আমি দুনিয়াতে এত বড় গুনাহ পাপ করছি, এইরকম পাপ পৃথিবীর মানুষ কেউ করে নাই রে বিবি। বলো স্বামী, কি পাপ করছেন আমাকে বলেন, আমি তোমার স্ত্রী হয়ে কেউকে বলবো না, আমাকে বললে আপনার কোনো ক্ষতি হবে না। দুই চোখের পানি বিদিন ফেলে কান্দে রে বিবি, এমন পাপ করেছি, এই পাপের কথা আমার বললে আমার শরীরে আগুন লাগিয়ে যায়। বিবি বলছে, তোমার পাপ কি করছেন আমাকে বলতে হবে, আমি তোমার মহব্বতের বিবি গো, আমার সব কথা বলতে হবে। বিবিরে তোকে পাপের কথা বলবো, আমার সেটান থেকে তুমি তরবারটা নিয়ে আসো। স্বামী গো, তরবার কি করে? আর বেবি, যে পাপ করছি রে, এই পাপের কথাটা তোর কাছে বলবো, তুমি তরবারটা নিয়ে আসো। বিবি সাদা মনে ভাবিল রে, আগে জমিদার বাদশাদের তরোয়াল নিয়ে ঘুরত, হাতে আনি তরোয়ালটা খুশি মনে দিয়ে দিল। বিবির কাছে তরোয়াল নিয়ে এক হাতে নিয়া বাও হাতে তরোয়াল ধরি বিবিকে বলে, বিবি, আমি আগে যদি জানতাম রে ইনি আখিরি জামানার নবী রে, মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি হাতটা দিয়ে আঘাত করতাম না, তোকে সাক্ষী রাখলাম, নিজের হাত আমি নিজে কাটিয়া দিলাম। হাত কাটি ফেলে দিলেন। বেবি কান্দে, বেবি চিকুর দেয়, হাত জমিনে পড়ে গেলেন। আর বিদিন কাটা হাতটাকে হাতে কাটা নিয়ে রক্ত আল্লাহ রাখা নিয়ে, মোহাম্মদ কোথায়, কোথায় রহমতুল আলামিন, কোথায় হযরত আলীর বাড়ি, আমি নবীজির সাথে দেখা করব। নিজের হাতকে নিজে কাটিয়ে খুনির আসামি হয়ে নবীজির খুঁজে তালাশ করতেছে। হায় রে, কোথায় দেখা পাবো রহমতুল আলামিনের? আমার নবী গো, আদরের নাতি দুইটাকে নিয়া খানা খেজুর খাওয়ার পরে খেলা দিতেছে। বিদিন বহু দূর থেকে আসে গো, বহু দূর থেকে লক্ষ্য করলো রে, এই লোকটা হয় আমার বাড়িতে ওই দিন কাজকর্ম করেছিল, ওই কাটা হাদালা ওই বিধি নবীর মুখের দিকে তাকে দৌড়ে দেয়া নবীর কাছে কাটা হাতটা ফেলে দিয়া এক হাতে রহমতুল আলামিনকে জড়ো করে ধরল। ওগো নবী, আমি ওই দিন চিনতে পারি নাই। ওগো নবী, আমি আঘাত করেছি তোমার শরীরে। নবী বলছে, ভাইরে, এত সুন্দর মূল্যবান হাতটা তুমি কাটছো কেন? আমি তো অন্যায় করেছি, তোর ভুলও করেছি, আমি তোর অন্যায় করেছি দেখি তুমি শাস্তি দিয়েছো, তার জন্য তো আমি কোনো দুঃখ না। তোমার মূল্যবান হাতটাকে তুমি কাটলে কেন? বলছো, ওগো নবী, আগে যদি জানতাম আপনি আখিরি জামানার নবী, আপনি আব্দুল্লাহ ব্যথা আমেনার খলিজান মনি গো, আমার খেজুরের বাগানে অভাব নাই, আমি তোমার খেজুর দান করে দিতাম। নবী বললেন, এই আসান হোসেন রে,
যা ঘরের মধ্যে যা একটা কাপড় নিয়ে আসো। কাঁচা হাতটাকে ওই লোকটা বানিয়ে দিয়া নবী রহমতের মুখ দিয়ে ফুঁক দিলেন। বানটা খুলি দেখে রে যেমন তেমনে আছে। এ তো রহমতের নবী গো, এ তো বরকতের নবী। আজকে সেই নবীর মাদ্রাসা তোর বাড়িতে এটা নবীর ঘর। মা বোনেরা, নবীর ঘরের ভালোবাসা রাখতে হবে। মা যে নবী আমার জন্য এত কিছু করেছিলেন, আজকে মা তুমি একটা নবীর উন্নতি হয়ে নবী যদি একটা ভালোবাসা অন্তরে রাখতে না পারো, আল্লাহ নবী বললেন এই যে মা তালেন সানুয়াল কাতান হুয়া মালাহু, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সদামলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী বলে এক নম্বরে কোন আমল কবরের মধ্যে বন্ধ হবে না? পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দেয়, দান খয়রাত করে গো, তার আমলটা কবরের মধ্যে বন্ধ হয় না। রাসূলের হাদিস। আজকে আমরা সেই কবরে যাওয়ার রাজি আছি কিনা? কবরে কে কে যাবো? হাত তুলি দেখাই। কবরে কে কে যাবো? চাচা হাত খাবে না কবর? আমি তো যাবো কবর। হ্যাঁ বা চাচা হাত তোলো, কবরে যাওয়া লাগবে। কবর হলো প্রথম মন্দির, ঠিক না? ঠিক। সাদা কাপড় ভেন্দাহাইয়া মোরদার কাপড়ে পরাইয়া কবরতে করিবে রে তোমার দাফন। পাগল মন রে দম ফুরাইলে দেখিবে রে কে আপন। অবুঝ মন রে দম ফুরাইলে দেখিবি রে কে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাবে কাপড়। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাবে কাপড়। তারাই তোমার করবে রে দাফন। পাগল মন রে অবুঝ মন রে দম ফুরাইলে দেখিবে রে কে আপন। শোনা, এই পাখিটা চলে গেলে, এই পাখি যখন চলে যাবে, এই পাখি চলে যাওয়ার পরে তোমার ছেলে যখন আসি ডাকায়, আব্বা করি ডাকায়, তখন তুমি ছেলের নাম আব্দুর রহমান, তুমি ডাকনা হোক বাপ বানা একটা নাম রাখো কি? পাখি সোনা, পাখি বাপ, ঠিক না? পাখি মোর, ময়না মোর, সোনা মোর, তোতা মোর। কেন হয়? ওই সবাটা যখন আব্বা বলি ডাকে, বাপজন শোনার জানেরা, ছেলে ডেইলি আব্বা করি ডাকে। শুনুন, বাবা কষ্ট হয়, বাবা কষ্ট হয়। কার কার কষ্ট না? হাত তুলে দেখাই। কষ্ট কার কার না হয়? হ্যাঁ, তকবির লাগায়। নাই তকবির। ছেলে ডেইলি আব্বা করি ডাকায়, তা ছেলের ভালোবাসা আব্বা ডাকে বাপ পাগল। ছেলে মনে মনে কয় রে, আমি যদি একটা খারাপ কাজ করিও যাই, আমার বাপ তো এই গ্রামের মহৎ, এই গ্রামের প্রধান নেতা, মোর বাপ মোর পক্ষে হবে। বড় বড় অন্যায় করি যায়, গ্রামের যা ওনার বাবা গুছিয়ে দেয়। দেখেন আপনার ছেলের চরিত্র ভালো না, আমার মেয়েকে খারাপ কথা বলছে, দেখ তোর মেয়ে ঠিক রাখিস। ছেলে মনে মনে কয় রে, বাবা মরে মুখে আছে, ঠিক না বেটি? এমন করি করি কিছুদিন চলে গেল। আল্লাহ কয় বান্দারে, তুমি হকের বিচার করো না, তুমি গরিবের দোষ ধরো আর নিজের দোষকে ঢাকিয়ে রাখো। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ বড় দয়ালু, আমি কিন্তু বিচারের মালিক ইয়াউমিদ্দিন, আমি শেষ দিনের মালিক, আমি তোর বিচার ছাড়বো না। তুমি গরিবকে কত কান্দাইতেছ। হঠাৎ করে আল্লাহ তার বাবাকে কারিয়ে নিয়ে নিলেন। এখন উনি গ্রামের একাই
চিন্তায় পড়ে দিলেন। এখন উনি যদি কোনো অন্যায় করে, এর বাপ আছে আছে নাই, এখন মা তো বেশি আছে। এখন মনে মনে ভাবলেন কোনো অন্যায় করলে গ্রামে করা যাবে না, বাড়ির থেকে 10 কিলোমিটার করতে হবে, 5 কিলোমিটার করতে হবে, এই সরিয়ার পারে করা যাবে না, বলরামপুরে করা যাবে না, করলে মারুগঞ্জ করতে হবে, নাহলে চিলেখানা করতে হবে, নাহলে নাজিরহাটে আড়ালে করতে হবে, যাতে আমার মার উপরে দোষ না আসে। আমার করতে আউটলো কত ঘুরে ঘুরে যেরকম ঠিক হবে ঠিক। যুবক মনে 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 একটা মেয়ের তালাশ নেওয়া শুরু করলো। একটা জঙ্গলে খবর পাচ্ছিল, এই জঙ্গলের মধ্যে একটা বলে সুন্দরী মেয়ে আছে। মেয়েটা বলে এত রূপবতী, সে মেয়েটা বলে কেউ দেখতে পারে না। এই দুষ্ট নামপর ছেলেটা ওই অরণ্য জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে এক জঙ্গলের মধ্যে যা বসে আছে। ওই জঙ্গলের ভিতরে একটা আল্লাহওয়ালা মুত্তাকিন মহিলা, যে আল্লাহকে সবসময় স্মরণ করে, ওই জঙ্গলের ভিতরে একটু ঝর্ণার পানির মধ্যে গোসল করে। ওই মেয়েটা যখন গোসল করবে, আড়ালে কোনো মানুষ নাই, গোসল করা আগতে মেয়েটা ভাবলেন জঙ্গলে কোনো প্রাণী আছে নাকি। নজর করে দেখে একটা লম্পট বসে আছে ওই ছেলেটা। মেয়েটা ভাবল, রে এই অরণ্য জঙ্গলে আমি গোসল করি, এই দেশের মানুষ কেউ জানে না এই ছেলের বাড়ি কোথায়। ছেলেটা তো যাই না, আমার বেটি জল জল করে দেখতেছে, আমার তো গোসল দেওয়া যাবে না। কিন্তু বাবা, বর্তমান যুগের নারী জঙ্গলে গোসল না দিয়ে নদীর ঘাটে গোসল দিতে চায়। আল্লাহ, তোমার জায়গায় নাই, বাড়িতে এত আড়াল করা জায়গা, কুয়া জায়গা আছে, কলের বা ঢাকা আছে, তা না দিয়ে নদীর ঘাটে যা গোসল দেয়। আর বুঝল কি মজা, ছত্রিবের পাং নদী। ঠিক আছে, ঠিক। মেয়েটা গোসল দিতে পারে না। মেয়েটা ভাবলো, রে আজকে তো গোসল হইল না, নামাজ তো পড়তে হবে। ছেলেটাকে দেখি বলো, ভাই এইদিকে আসুন। ছেলেটা মনে মনে কয়, আমি তো যাচ্ছি, কথা কব না, আমার বাবা ছিল বড় লোক, আমি তারে ছেলে বড় লোক, আমি মেয়েদের সাথে যাচ্ছি, কথা বলি না। মেয়েটা কচ্ছে, ভাই এই জঙ্গলে তুমি আসলি কেন? এই জঙ্গলে তোমাকে কে খবর দিছে? বলছে, না বোন, আমি একাই আসছি। কেন? আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা বলছে, আমিও তোকে ভালোবাসি। আল্লাহ বলছেন, বান্দা বান্দাকে ভালোবাসা, আমি আল্লাহ তাকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। ভাই আমিও তো ভালোবাসি। ছেলেটা কয়েকটা গেরা হয়ে গেল। তাহলে ছেলেটা আস্তে আস্তে মেয়েটার বাড়ির দিকে আসেন। ছেলের মা বাড়ি যখন আসে, কত মেয়ের বাপ মেয়ের মা কোনো সন্দেহ করবে না। আমার মেয়ে মুত্তাকিন, আমার মেয়ে কোরআন তেলাওয়াত করে, আমার মেয়ে তাসবিহ তেলাওয়াত করে, আমার মেয়ে বেগানা পুরুষের কাছে গল্প করে না। এখন ছেলেটা বাড়িতে আছে, মা বাবা কোনো সন্দেহ করে না, নিশ্চয় এনার কোনো বান্ধবী ভাই হতে পারে। ছেলেটাকে মেহমানদারি করে দিলেন, সুন্দর খানা পিনা করে দিলেন। রসুল বলে দিচ্ছেন, মেহমানকে মেহমানদারি করাটা সুন্নত। আস্তে করে মেহমানদারি করে বলে, ভাই তুমি চলিয়ে যাও। ছেলেটা চলিয়ে গেলেন। তারপরের দিন আবার ছেলেটা আসলেন। মেয়েটা ভাবলো, রে ইনি আজকে কেন আসলেন? কে আজকে কে ভালোবাসি, আমিও তো ভালোবাসি। এই ভালোবাসা না, আরো তো কোনো ভালোবাসা। এই মুখ দিয়ে ভালোবাসা না, আমার দিল দিয়ে ভালোবাসতে হবে রে। বাড়ি থাকতে পারি না তোর রূপের জ্বালা। মেয়েটা বলছে, রে ইয়ে প্রমাণ পরীক্ষা করতে হবে। ভাই তুমি কেমন ভালোবাসা চাও? কইছে, বোন আমি তোকে ইজ্জত দিয়ে ভালোবাসা চাই। মেয়েটা বলল, ইয়ে পরীক্ষা করতে হবে। ভাই তুমি যদি আমার ইজ্জত দিয়ে ভালোবাসা করতে চাও, কালকে তুমি ঈশান নামাজের পরে, মাগরিবের নামাজের পরে তুমি ওই বাগানে আসিও। আমি ওই বাগানে মাগরিবের টাইমে যাব, ইয়ার আগে তুমি আসবা না। ছেলেটা খুশি হয়ে গেল, বাড়িতে লাভ দিয়ে গেল। ওনাকে বলছে, তারপরে দিন মাগরিবের নামাজের সময় আসো। উনি তারপরে দিন ফজরের নামাজের আগে আসে, কুত্তা বসে আছে।
আসবে করছে মাগরিবের নামাজের পরে এই সকালে উঠে যাচ্ছে। এখন সকালবেলা ছেলে বাড়িতে নাই। মা বলেনি বাবা একটা সন্তান আমার প্রতিদিন খানা কিনে পড়ার পরে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে যায়, আজকে সকাল থেকে নাই বিছানায় কেউ কোথায়? মা রান্না বাড়া করলেন, চা পানি বানাইলেন, আবার রান্না বাড়া করলেন, বেলা উঠে গেলেন, হাইনে ছেলে নাই, পাড়ের পাশের বাড়ি গেলেন, সব বন্ধুকে বলেন বাবা আমার সোনা মানিক কোথায়? চাচি আম্মা খালা আম্মা প্রতিদিন তোমার ছেলের সাথে আমার দেখা হয়, কিন্তু আজকে তো সকাল থেকে দেখা হয় নাই। মা বলি করল রে আমার একটা কলিজার মানিক, আমার স্বামী দুনিয়াতে নাই, একটা মানিক থুয়ে গিয়েছে রে, আমি এখনো চা খাই নাই, 10টা পার হয়ে গেল, আমার মানিক ছাড়া চা খাবো না, 12টা বাজে গেল খানা খায় না। মা আমার সন্তান কোনো গ্রামে নাই কেন? মা খুঁজতে খুঁজতে রে কত গ্রামে খুঁজলেন, সন্তানের খবর পায় না গো। মা বেলা ডুবে পর্যন্ত অপেক্ষা রইলেন। মা চিন্তা করলেন রে আমার সন্তান আসে পর্যন্ত আমি রান্না করা খানা খাবো না গো, আমার একটা মানিক রে, আমার একটা দন রে, আমার সন্তান খানা খাবে, আমার সন্তান খুশি হলে আমি মা খুশি হয়ে যাব। কিন্তু বাবা এইরকম সন্তানের মা বর্তমান সমাজে আছে কি না? আছে না? কত আছে। যতক্ষণ সন্তান খাবে না ততক্ষণ মা বারবার তোমরা গেলেন কোটা, বাবাকে ডাহান না, বাবাকে ডাহান না, খাতো বাবা থামক দাদা ঠিক আমি ঠিক। মা টেনশনে পড়ে গেলেন, বেলা ডুবিয়ে গেলেন। ওই মহিলাটা কথা দিয়েছিলে যুবক রে আমি মাগরিবে নামাজ পড়ি, আমি সেই জঙ্গলে যাব, তুমিও আমার আসবা, ওই জায়গায় আসবা রে যুবক। যুবক তো সকালে চলে গেছে, এই মেয়েটা মাগরিবে নামাজ পড়ি তসবিটা হাতে করে নিয়ে আস্তে আস্তে ওই জঙ্গলের কাছে গেলেন। ওয়াদা খেলাপ করা যাবে না, আমি আল্লাহর বান্দাকে ওয়াদা দিয়েছি গো, ওয়াদা খেলাপকারী আল্লাহ পছন্দ করে না। ওই মেয়েটা সুন্দরী রূপবতী মেয়েটা ওই দুষ্ট ছেলেটার কথা দিয়েছিল, ওয়াদা দিয়েছিল আমি নামাজ পড়ার পরে চলে যাব। মেয়েটা মাগরিবের নামাজ পড়ার পরে তসবিটা হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করি ওই জঙ্গলের মধ্যে একা একা মেয়েটা যায়। কিন্তু মেয়েটার সাথে আল্লাহ আছে কি না? যেরকম আছে কি না? মেয়েটা তসবি পড়তে পড়তে যা দেখে ছেলেটা পাগল হয়ে ভ্রমণ হয়ে আসে। ইস পাগলা খারাপ, দাঁড়াও কথা দিয়েছি আসছি, তুমি আমার জৈবন নিতে চাও তো? বলে হ্যাঁ হ্যাঁ। কখন আসছো? সকালে উঠে যাচ্ছে, একটাই ভয় দিয়েছেন সারা দিয়ে গেল। মেয়েটা বলছে তুমি আমার জৈবন নিবা? বলে হ্যাঁ হ্যাঁ, আমার একটা ওয়াদা মানতে হবে। কি? আমি আমার জৈবন দিয়ে তোর মনকে শান্তি করে দেব। আমার একটা ওয়াদা হলো, তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো? কাজে আমি অত্যন্ত ভালোবাসি, আমি আমার মার একটা সন্তান রে কন্যা, আমি আমার মার কলিজার মানিক, আমি টুকরে। আমি যুবক রে কথা দিলাম আমার জৈবন তোমাকে দেব রে, তুমি যদি তোর মার আদরের টুকরা হও তাহলে তোমার মার কলিজাটা কাটি আনি আমার হাতে দাও। ওই কলিজা কাটি আমার হাতে দিলে আমি তো জৈবন দিয়ে ভালোবাসা দেখাবো, ইয়ার আগে আমি দেখাতে পারবো না। আমি ওয়াদা দিয়েছি এখানে থাকবো, তুমি না আসা পর্যন্ত আমি যাব না। দুষ্ট বেঈমান ছেলে রে ওই দুনিয়া নারীর পাল্লায় পড়িয়ে বলল বোন আমি কথা দিলাম তুমি দাঁড়াও, আমি আমার মার কলিজা কাটি আনি তোমাকে দেবো। জোরে বললাম হুজুবিল্লাহ। যুবক চলে গেলেন দ্রুত বেগে। যেই বাড়ি ঢুকছেন মা বলছে বাবা আব্বা উঠে গেছিস বা তুই শোনা মোর, আয় বা হাত পা ধুয়ে ভাত খাওয়া। বাবা তোর জন্য আমি একটা দানা মুখে দেইনি, তুমি খাইলে আমি খাবো। বাবা বাবা তুমি খাও। একটা মানুষকে একটা তাড়াতাড়ি খুন করতে পারে না, তার রাগ উঠতে হবে। বলছে বাবা দেখো ভাত টেবিলে সাজে রাখছি, ড্রেসিংয়ে সাজে রাখছি, বাবা তুমি গরম পানি দিয়ে হাত পা গুলো পরিষ্কার করো, বাবা তুমি খাইলে আমি খাবো, আমি না তোর মা হয় টপড়ি। মা বলছি রে
ছেলে আমার বুড়ি কয় কে, আজকে তো ভাষা জ্ঞান ঠিক না বেটি। মা আস্তে আস্তে চাপি গেছে ছেলের কাছে, বাবা আমাকে বুড়ি কও কেন? বেশি কথা কস না। বলে কথা বললে কি করবি? ছুরিটা টানি বাড়ি করলো। মা বলো মা ছুরি কারে? ও মা আমি কথা দিয়েছি মা, আমি এক সুন্দরী মহিলার পাল্লায় পড়েছি। মা উনি দাঁড়িয়ে আছে, মা তোর কলিজাটা দিয়ে মা গো আমি তার জৈবনের খেলা করো। মা বলছে না বাবা রে, তুমি না আমার মানিক, তুমি আমার কলিজার টুকরা, আমাকে তুমি ছুরি চালাইও না। মাকে ধাক্কে ফেলি দিয়ে জমিনে বুকের মধ্যে বসিয়ে গেল। মা বলে মালিক রে আমাকে ছুরি দিস না। ওই দুনিয়ার নারীর পাল্লায় পড়ি যুবক এমন ভাবে বুকের মধ্যে হান মারলেন, হানি রে কলিজাটা কাটে রে। মা পা দুটো ধরে ও বালি রে আমার কলিজা কাটিটা বাপ, আমাকে কষ্ট দিস না রে বাবা। রে শোনার টানাক রে মালিক বাবা, আজকে সেই মার কলিজা আঘাত দিয়েছে গো, কত যুবক গো, কত ভাই দিয়েছে। মাকে গালা ধাক্কা বাড়ি বাড়ি করে দিয়েছি, বাবাকে ধাক্কা বাড়ি করে দিয়েছি। সেই বাবার ভালোবাসা তোমার অন্তরে চিরনয় দিন। নবী বললেন সেই বাবার ভালোবাসা রাখতে হলে তুমি তিনটা কাম করবা। ওই বাবাটা তুমি দুঃখ দিয়েছো, ওই বাবাটার নামে তুমি দান খয়রাত করো, সাদাকাতুল জারিয়া। ও বলো না পরে বললো সেই মা সেই বাবা আজকে কবরে চলে গেছে গো। আজকে শোনার পরে মাদ্রাসার জন্য আমি 10টা বাবার কাছে হাত পাততাম। এ বাপ 10 জন বাবার কাছে গো, আমি 10 জন যাব না, যে কয়টা বাবা আছে আমি সর্বপ্রথম 10টা বাবার কাছে না, আমি একটা বাবার কাছে চাই, যে বাপটা তোমার কবরে পড়ে আছে, যে মাটা তোমার কবরে শুয়ে আছে, সেই মাটার জন্য বাবাটার জন্য আমি এই মাহফিলের ভিতরে 50টা বাবা হইল 1000 কোটি টাকা যদি দেন 50,000 টাকা হয়ে যাবে। এই নবীর বাড়ির ভালোবাসা আমার অন্তর থাকি যাবে না। আসেন গো 1000 কোটি টাকা, তারপরে সন্তান তার মাকে কলিজাটা কাঠি দিয়ে যাবে কিনা, তার মা কতটুকু কান্দবে, তার মা তার বাধা দিবে কিনা। আসেন 1000 কোটি টাকা, 1000 টাকা দেবে নেওয়ালা। আমি একটা করে ভাইয়ের কাছে এই মাদ্রাসার জন্য সাদকা জারিয়া হিসেবে সর্বপ্রথম একটা বাবার কাছে হাত পাতলাম। এই নবীর বাড়ির ভালোবাসা, যেখানে কোরআনের আলো, যেখানে কোরআনের শিক্ষা জ্ঞান দেওয়া হয়, আজকে সেই কোরআনের আলো শিক্ষা জ্ঞানের ভান্ডারে 1000 কোটি টাকা চাইলাম। এই 50টা বাবার কাছে 50,000 টাকা হয়ে যাবে। সর্বপ্রথম কোন বাপটা আজকে নগদ দেওয়ালা আছেন হুজুর, আমি 1000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দেব হুজুর। হুজুর আমার মা নেই হুজুর, আমার আব্বা নেই হুজুর, আমার আব্বা কবরের জমিনে শুয়ে আছে, আমি 1000 টাকা আমি দিয়ে দেব। তারপরে দেখবেন সন্তান তার মার কলিজাটা কেটে নিয়ে দুনিয়ার নারীর কাছে নিয়ে যায়, নারীটা কি বলবে, নারীটা তারকে তার ইজ্জত দিয়ে ভালোবাসবে কিনা, তার মার কলিজাটা কাটে নিয়ে যাবে কিনা, ইতিহাসটা শুনতে পারবেন। তার আগে একটা বাবা 1000 টাকা দেনেওয়ালা আছেন তো, আমার সামনে দিয়ে মোলাকাত করবেন। 1000 টাকা এই মাদ্রাসার জন্য আমি 1000 টাকা নিয়ে একটা মা হারার সন্তান, একটা বাবা হারার সন্তান, কি নাম বাবা? মা বাবা আছে
আল্লাহ নামটি হলো মুমিনুল হক, কি সুন্দর নাম। 1000 টাকা দিল আল্লাহ খুশি হয়ে যান। বাবা নাই পা নাই আছে কবুলে, 1000 টাকা নগদ দিয়ে খুশি হয়নি। নাই তাকবীর। 1000 মুমিনুল হক। আমি চাচ্ছিলাম 50টা বাবার কাছে 50,000 টাকা, 1000 করে। নামটি হলো মুমিনুল হক, কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে খুশি হয়ে যান। দান করিল মুমিনুল হক, কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে খুশি হয়ে যান। মা নাই বাবা নাই আছে কবরে, সবাই মিলে করবো পায়ে দুবারে। আসুন আর 1000 2 নম্বর কি আছে মমনুল ভাইয়ের মতন করে। আর একটা বাবা শুন, ছটফট করে আসুন, দেখি ছেলেটা তার মার কলিজা কাটতে পারবে কি না, তার মা তার কলিজাটা দিবে কি না। উনি তো ছুরি বাড়ি করেছেন, ওনার মা ওনাকে অনুরোধ করছে, বাবা আমার কলিজায় তুমি আঘাত দিও না। কেউ কান্দেনি প্রসবে কালে কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের বলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে যাই রে তুলে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে যাই রে তুলে। কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আসুন আসুন মা বোনেরা, 500 টাকা করে নিয়ে আসুন মা বোনেরা। আর 1000 টাকা মুমিনুল্লাহ মতন করে। আর একটা বাবা আসুন মঞ্চের থেকে, 1000 দিতে পারেন না। 2 নম্বর বাপটা আর 1000 টাকা হিম্মত করি মাদ্রাসার মহব্বতে, এই মাদ্রাসার জন্যে 1500 করি নিয়ে আসি। হুজুর 1000 আনি নেই, 500 টাকা নগদ দিলাম, 500 খাতায় নেকি রাখলাম। আসো 2 নম্বরটা আসো। হুজুর 500 দিলাম, 500 খাতায় নেকি রাখবো। আসুন 2 নম্বরটা কে আছে? হুজুর আজকে আনতে পারেনি হুজুর, আমি টোটাল 1000টা বাকি রাখলাম। এইরকম আছেন 2 নম্বর বাপটা? 2 নম্বর বাপটা আছেন? মা বোনের, আমার আম্মা না, আমার চাঁদের মা, আমার আদরের মা বোন, আজকে তো স্বামী নাই, মা কবরে চলে গেছে। তোর আব্বাটা নাই মা, তোর মাটা নাই মা। লাইলি নামে একটা মা, এত সুন্দর নাম। আল্লাহ কোরআন দান করেছে। এই কোরআনের মধ্যে 130টা সূরা, 114টা সূরা আছে, 30টা পারা আছে, 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে। আল্লাহ এই লাইলি নামে একটা মা, এই কোরআনটার 14টা সিজদা আছে, এই কোরআনটা দান করলেন। আল্লাহ কোরআন অস্থির করি লাইলি বংশের মধ্যে আর যারা কবরে আসে, কবর জান্নাতের বাগান করিয়া দাও। আসুন আসুন বাবা, 1000 করে দেয়। আর একটা বাবা 1000 টাকা দেয়। আজকে দিতে না পারি, নামটা লেখি রাখি যাই, হিম্মত করি। বাবা উঠুন উঠুন, 1000 আজকে দিতে পারি না, পরে দিয়ে দেবো ইনশাল্লাহ, পরে দিয়ে দেবো। 1000 আজকে দিতে পারেন না, পরে দিয়ে দিবেন। নামটা বলুন বাবা, বলেন। আসো, কি নাম বাবা? কি নাম বাপ? পরে 900 টাকা দেন বাবা, পরে 900 টাকা দেন। হ্যাঁ, নামটি হলো আবুল হোসেন।